নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান গাইডলাইন্স বাই শ্রীময়ী। এবং গাইডলাইন্স বাই শ্রীময়ী অনুষ্ঠান মানেই কিন্তু আমাদের অবশ্যই একটা সঠিক রাস্তা খুঁজে পাওয়া, জীবনের সফলতার পথে চলার। ট্যারো কার্ড এবং তার সঙ্গে ওরাকল রিডিংয়ের মাধ্যম দিয়ে জানা যে আমার কি সময় চলছে এবং কি আসতে চলেছে, কিভাবে আমি সেখান থেকে বেরোবো, কীভাবেটাও কিন্তু তাঁরই প্রতিকার প্রতিবিধান, যেখানে আজকে মানুষ কিন্তু যে কোনো রকম সমস্যা থেকে যেমন বেরিয়ে আসতে পারছেন, সফলতাতেও তিনি পৌঁছে যেতে পারছেন বা তারা পৌঁছে যেতে পারছেন। যার গাইডলাইন্সে আমাদের সঙ্গে অবশ্যই শ্রীময়ী, অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার আপনাকে। নমস্কার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তো সবে বর্ষ শুরুর জার্নিটা আমাদের শুরু হয়েছে আজকে, সেই হিসেবে আমার সেকেন্ড প্রোগ্রাম। তো ওইটাই আর কি, যে মঙ্গলের বছর মানুষ জানতে চেয়েছেন, অনেকে ভয় পান, বাবা এটা একটু গুন্ডা গ্রহ, হ্যাঁ মঙ্গল মানে উগ্রতা, মঙ্গল মানে সাংঘাতিক কিছু, বোধহয় অ্যাক্সিডেন্টে মারাই যাব, এরকম কথাও অনেকে এসে আমার চেম্বারে যারা জানতে চেয়েছেন, মানে বছরটা যখন শেষ একদম লাস্ট ইয়ার শেষের দিকে, তাহলে কি হবে শ্রীময়ী। তার মধ্যে কিছু লোকের আরও যেমন ভয় রয়েছে, মানে ধরুন মেষ রাশিতে 7.5 ঢুকছে মার্চ মাসে, তো সেটা নিয়ে কি হতে পারে। তো ফার্স্টে আমরা আগে দেখে নিই আমাদের যে 4টে রাশি বাকি ছিল, এবং মানুষজন দীর্ঘদিন ওটার জন্য অপেক্ষা করেছেন যে পরের প্রোগ্রামটা শ্রীময়ীর কবে আছেন। তো সুতরাং বলে দিই আমরা, সেইটা এবার আগে দেখিয়ে দিই। আমরা লিও পর্যন্ত আমরা বলেছিলাম, এবার আসবো ভার্গ, অর্থাৎ ইংরেজি মতে যাদের কন্যা রাশি। স্ক্রিনে নাম্বারগুলি আসছে, আপনারা দেখে নিন কোন কোন সময়ের মধ্যে জন্মালে আপনার রাশি ভার্গ হচ্ছে। সময়টি হচ্ছে 23 আগস্ট থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে যারা জন্মেছেন তাদের সানশাইন বা তাদের সৌর রাশি হচ্ছে ভার্গ, যেটা ইংলিশ মতে কন্যা। তো দেখে নেওয়া যাক ভার্গর জন্য কি নিয়ে এসছে এই মঙ্গলের বছর। ভার্গর জন্য আমি বলবো, উপার্জনের দিকে আপনারা মন দিয়েছেন ভার্গ, ঠিক আছে, উপার্জন যথেষ্ট হবে, কিন্তু পারিবারিক বিবাদ কিন্তু ইন্ডিকেট করছে, এবং সেটা এতটা মাত্রায় বাড়তে পারে। আপনারা মানে বিবাদের ছবিটা দেখা, মানে ট্যারো কার্ড এত সেন্সিটিভ জিনিস না, বিবাদের ছবিটা দেখানোর সঙ্গে সঙ্গে মানে কার্ডটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে নেগেটিভিটি ট্যারো কার্ডে নিতে চায় না, এটাই হচ্ছে মূল জায়গা। দেখবেন পজিটিভ কার্ড যখন রাখি এটা কিন্তু একদম ফিক্স হয়ে থাকে, কিন্তু নেগেটিভ কার্ড এবং অতিরিক্ত নেগেটিভ কার্ড যখন এখানে আসে সুবর্ণাদি, এটা বহু সময় দর্শকরা দেখেছেন, লাইভেও দেখেছেন, এমনি তো কার্ড কিন্তু পড়ে যেতে চায়। তো যাই হোক, মানে এরকম মানে, এবং অ্যাকিউট ডিপ্রেশনও কিন্তু ভার্গোর জন্য দেখাচ্ছে। খুব ভালো বছর আমি সেক্ষেত্রে কিন্তু বলতে পারি না, তবে স্পিরিচুয়াল মানে যারা স্পিরিচুয়ালি এগোতে চান বা অগ্রসর হতে চান তাদের জন্য বছরটি শুভ, কারণ তারা সদ্গুরুর সন্ধান পেতে পারেন, এবং কোনো প্রপার গাইড বা লাইফের কোনো নতুন দিশাও আপনারা দেখতে পারেন যারা স্পিরিচুয়াল জার্নি করতে চান। তো ভার্গদের বলবো যে নিজেদের কর্মাটাকে একটু ঠিক রাখবার চেষ্টা করবেন এই বছর। পরবর্তী সানশাইন বা সৌর রাশি হচ্ছে লিব্রা, অর্থাৎ ইংরেজি মতে যাদের তুলা রাশি, এরা খুব ব্যালেন্সিং ব্যাপারটা এদের মধ্যে থাকে। সেপ্টেম্বর 23 থেকে অক্টোবর 22-এর মধ্যে যাদের জন্ম, দে আর লিব্রা পিপল। তো লিব্রাদের জন্য দেখে নেওয়া যাক কি ইন্ডিকেট করছে। লিব্রার জন্য ধৈর্য একটু রাখতে হবে মঙ্গলের বছর, উগ্রতা অর্থাৎ উগ্র ব্যবহার, এটা প্রত্যেককে আমি বারণ করব যে একটুখানি যতটা নিজেদের কুল রাখতে পারেন ততটাই কিন্তু বেনিফিটে থাকবেন। এবং ডিসিশন মেকিংয়েও লিব্রার কিছু সমস্যা কিন্তু হতে পারে, সো বি কেয়ারফুল লিব্রা। ডিপ্রেশন কার্ড ইজ হিয়ার। তো সুতরাং আপনারা স্ক্রিনে এবার দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে। আচ্ছা, একটা জিনিস বলবো, কিন্তু কোনো প্রপার্টি ম্যাটার্স থেকে আপনাদের কিন্তু প্রচুর অর্থ লাভ হতে পারে, মানে মঙ্গলের সম্পত্তি এবং ভূসম্পত্তি। মঙ্গল হচ্ছে ভূসম্পত্তির কারণ, যাকে দেবে তাকে কিন্তু প্রচুর দেবে। হ্যাঁ, তো সুতরাং ভূসম্পত্তি থেকে লাভ এবং সেই বিপুল অর্থের আগমন কিন্তু লিব্রার জীবনে হতে পারে। সো বেস্ট অফ লাক টু ইউ লিব্রা। চলে আসবো পরবর্তী সানশাইন, হুইচ ইজ স্করপিও। এটাও মঙ্গলের রাশি। তো সুতরাং স্করপিয়ানদের জন্য দেখা যাক যে মানে মার্চের ইয়ার কি তাদের জন্য নিয়েছে। অক্টোবর 23 থেকে নভেম্বর 21-এর মধ্যে যাদের জন্ম, দে আর স্করপিয়ান পিপল, অর্থাৎ ইংরেজি মধ্যে যাদের বৃশ্চিক রাশি। স্করপিয়ানরা খুব হাইলাইটেড রাশি এবং প্রচুর বিখ্যাত মানুষ এতে জন্মেছেন। একটা উদাহরণ যথেষ্ট, শাহরুখ খান। হ্যাঁ, 2 নভেম্বর
তো সুতরাং স্করপিওর জন্য স্করপিওর জন্য বেশ কিছুদিন সময়টা ভালো যায়নি, তো স্করপিওকেও বলবো একটু মাথাটা ঠান্ডা করে চলবেন, এবং যাদের দীক্ষা হয়নি তারা হয়তো সদ্গুরু লাভ করবেন বা দীক্ষার তাদের লাভ হতে পারে, অর্থাৎ একজন তারা মেনেটর বা গাইড কারোর কাছ থেকে, মানে গাইডলাইন তারা কারোর কাছ থেকে পাবেন। এবং বিদেশ যাত্রা যাদের ভিসাটা আটকে ছিল, মেবি তাদের ভিসাটা এবছর তারা অ্যাপ্রুভাল তারা পেয়ে যাবেন, এবং বিদেশে পড়াশোনা করতে যেতে চাইলে বা বিদেশ যারা কোনো পারপাসফুলিও যেতে চান তারা যেতে পারবেন। স্করপিওর জন্য কিছুটা মানে রিলেশনশিপ ওয়াইজ সমস্যা হলেও কেরিয়ার ওয়াইজ কিন্তু ভালো। সুতরাং স্করপিওর জন্য আমি বলবো যে মঙ্গলের বছর আপনাদের মোটের ওপর কিন্তু সুখবরই কিন্তু আপনাদের দিচ্ছে। এরপর চলে আসবো স্যাজিটেরিয়াস, অর্থাৎ ইংরেজি মতে যাদের ধনুরাশি, বৃহস্পতির নির্দেশিত এই রাশিটি তারাই তাদের মানে বার্থ জোডিয়াক, যারা নভেম্বর 22 থেকে ডিসেম্বর 21-এর মধ্যে যাদের জন্ম, দে আর স্যাজিটেরিয়াস পিপল। এনারা খুব জোভিয়াল হন এবং যেখানে থাকেন মোটামুটি মানে একদম আসর মাত করে থাকেন, হাসি খুশি স্বভাবের হন, কিন্তু নিজের লক্ষ্যে অবিচল থাকে। স্যাজিটেরিয়াস পিপলের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন আর্চার, অর্থাৎ একটি ধনুর্ধারী যার বডিটা ঘোড়া, হ্যাঁ ওপরটা হচ্ছে মানুষের। তো স্যাজিটেরিয়াসের জন্য দেখতে পাওয়া যাচ্ছে ডিপ্রেশন কার্ড দেখাচ্ছে, রিলেশনশিপ ওয়াইজ খুব একটা ভালো এই বছরটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, বাট স্পিরিচুয়ালি আপনারা কিন্তু অনেক হায়ার লেভেলে যেতে চান পারবেন যারা স্পিরিচুয়াল জার্নি পছন্দ করেন। গুপ্ত শত্রুর কিছুটা জায়গা রয়েছে, হঠাৎ করে কোনো মানুষ কিন্তু গুপ্ত শত্রুতা করতে পারেন, বাট ফাইন্যান্স ইজ গুড, ফাইন্যান্স ইজ গুড। শেষ পর্যন্ত এই ফাইন্যান্সের জোরে মেবি আপনারা বুলসাইটা ভেদ করে ফেলতে পারবেন। তো সুতরাং লেটস হোপ ফর দ্য বেস্ট স্যাজিটেরিয়াস। তো রাশিফল মানে আমাদের সানশাইন অনুযায়ী 4টে করে রাশি, 3টে এপিসোডে আমি বলে দিলাম, যাদের এর মধ্যে রয়েছে রাশিগুলো তারা দেখে নিন। যাদের মনে হচ্ছে যে আমার এই জায়গাটা একটু সমস্যা রয়েছে, এই জায়গাটা, তারা একটু প্লিজ সময় থাকতে থাকতে রেকটিফিকেশান করে নেবেন। মঙ্গলের বছরটা সবে শুরু হলো, আর এই বছরটা মানে মঙ্গলের মধ্যে না স্পিড ব্যাপারটা খুব বেশি, তো মঙ্গল যাকে দেয় তাকে কিন্তু মানে সেই ওয়েট করিয়ে রাখে না, কিউতে দাঁড় করিয়ে রাখা না মঙ্গলের স্বভাব বিরুদ্ধ, যা হবে ছপাছপ হবে। তো সুতরাং যার প্রবলেমও আছে তিনিও কিন্তু ঝপাঝপি সমাধানটা করিয়ে নেবেন, কারণ এরপর 29শে মার্চের পর আবার যে স্যাটার্নের গতি চেঞ্জ হচ্ছে, মেষের 7.5 লাগছে, মকর সেখান থেকে মানে কুম্ভের 3য় চরণ শুরু হয়ে যাচ্ছে। তো সুতরাং যেটা হবে, যদি বছরের শুরুতে নিজেদের একটু এই বছরটা ভালো থাকতে চান নতুন রেজলিউশনের মধ্যে, আমি বলে মঙ্গলের প্রতিকার, এবং যাদের যাদের উইক মঙ্গল রয়েছে তারা একটু চটপট প্রতিকার করিয়ে নেবেন। অবশ্যই আমি একটুখানি বলে রাখি যে আমরা তো 12টি রাশি সানশাইন অনুসারে শুনে নিলাম 2025 আমাদের জন্য কি এনেছে। মানে এটার এই রাশিটার সুবিধাটা হচ্ছে আপনাকে লগ্ন জানতে হচ্ছে না, আপনার কোথায় জন্মেছেন, কোন টাইমে জন্মেছেন ইত্যাদি প্রভৃতিগুলো জানার প্রয়োজন নেই। ইংরেজি ডেট অফ বার্থটা মোটামুটি আমাদের A to Z প্রত্যেক মানুষেরই জানা থাকে, সেটুকু বলতে পারলেই কিন্তু ক্যালকুলেশনটা নির্ভুল হয়, কারণ সূর্য কখনো মিথ্যে বলে না। সুতরাং সূর্যকে বেস করে যে ক্যালকুলেশন হয় সেটা সঠিক হওয়ার সম্ভাবনা ওই 100%, সূর্যের মতোই 100% হয়। একদমই তাই। আমি একটুখানি চট করে চেম্বার বলে দিই আপনাদেরকে। নর্মালি যে চেম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দক্ষিণেশ্বরে চেম্বার রয়েছে রাশিচক্রে মঙ্গলবার করে, গড়িয়াহাট ভাগ্যচক্রে চেম্বার রয়েছে অবশ্যই রবিবার করে, শুক্রবার চন্দননগরে চেম্বার রয়েছে 1টা থেকে 4টের সময়। এরপরে গঙ্গারামপুর, ত্রিপুরা যাব জানুয়ারির মিডলের মধ্যেই আমি যাব ত্রিপুরা। মানে এটা একটা সুখবর নতুন বছরে। হ্যাঁ, মানে ত্রিপুরা তো আমি প্রত্যেক মাসে যাই, ম্যাক্সিমাম মাসে, মানে খুব কম মাস হয় যাতে আমি ত্রিপুরা যাই না, তো জানুয়ারিতেও আমি ত্রিপুরা যাব, এই মিডিলে। হ্যাঁ, মিডিলে যাব। সুতরাং ত্রিপুরাবাসী আবার পাচ্ছেন শ্রীময়ীকে। আর প্রত্যেক মাসে যেটা যেহেতু মেনটেন করা হয় আর কি, সব প্রথম সপ্তাহটা, তো এই প্রথম সপ্তাহ পড়ছে জানুয়ারিতে, সেই হিসেবে ত্রিপুরা। আচ্ছা, আর বলে রাখি যে নাম্বার, যে বুকিং ফোন নাম্বার 9330955723 629
13555429 এবং 9596969484, এগুলো সব বুকিং ফোন নাম্বার। আর একটা এমার্জেন্সি নাম্বার রয়েছে যেটা হোয়াটসঅ্যাপ এমার্জেন্সি নাম্বার, সেটা হচ্ছে 7439081851। এটা হচ্ছে কি হয়, হয়তো অনেকে আসতে পারছেন না, কি ইমিডিয়েট সমস্যা থেকে বেরোতে চান, তারাই এটা হোয়াটসঅ্যাপ করবেন। এই নাম্বারটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং একটু বেশি রাতের দিকেও সমস্যা খুব একটা নেই, কারণ হোয়াটসঅ্যাপে সেক্ষেত্রে বুকিংটা নেওয়া হয়। তবে মাথায় রাখবেন, প্লিজ কল করবেন না, এটা অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার। একদম। আচ্ছা, আমরা কি একটা ওরাকল, আমরা রিডিংয়ে যাব, হ্যাঁ ওরাকল আমরা একটু রিডিংয়ে যাব। এক্ষেত্রে সমস্যাটি হচ্ছে কৃষ্ণনগর থেকে এসছে, সেক্ষেত্রে আমার কাছে হোয়াটসঅ্যাপটি, যে ক্ষেত্রে ভদ্র মহিলার মেয়ে, তিনি আমাকে জানিয়েছেন যে বাবা মারা গেছেন, কৃষ্ণনগরে বিশাল বাড়ি, এবং কাকার অংশটি কাকা তালা চাবি দিয়ে রেখে বহুদিন কর্মসূত্রে কলকাতায় থাকেন, এবং কাকার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয়, এবং খুড়তো ভাইরাও কলকাতাতেই পড়াশুনো করে, কেউ একজন দিল্লি, একজন ব্যাঙ্গালোরে চাকরি করে, মানে কলকাতায় কাকা কাকিমা একা থাকেন। এবার পারিবারিক যে সম্পত্তি সেটা নিয়ে এনারা চাইছেন যে মানে একটা ভাগাভাগিটা একদম লিখিত পরিত জায়গাটায় আইনানুগ, হ্যাঁ আইনসম্মতভাবে হয়ে যাক, তাহলে এনারা যদি সেল করেন বা প্রমোটারকে দেন, হোয়াট এভার, মানে একটা সিকিউরিটিও চাইছেন, এবং সেক্ষেত্রে কাকার যেহেতু 2 ছেলে, তো সুতরাং কাকাও চাইছেন, কিন্তু কিছুতেই ব্যাপারটি কোনো কারণে হচ্ছে না। তো সেক্ষেত্রে মেয়েটি জানতে চাইছেন যে শ্রীময়দি, তুমি তাহলে আমাকে জানাবে যে কেন হচ্ছে না, এক্ষেত্রে ডিসপুটটা কোথায়। কাকা বলছেন হ্যাঁ ঠিক আছে তোমরা এসে কথা বলো বা আমি এসে কথা বলি, কোনো অজ্ঞাত কারণে কাকা এসে পৌঁছচ্ছেন না, বা এনারাও যখন ধরুন যাচ্ছেন এটা সেটার কথা বলে, কাকার কাজের কথাটা আর কিছুতেই বলছেন না। অর্থাৎ ব্যাপারটি নিয়ে আলোচনা যে অগ্রগতি বা কিছু, সেইটা কিন্তু দিনের পর দিন আটকে আছে। এবার আমার কাছে যেটা নর্মালি কোয়েশ্চেন্স, এবারে কেন এই জায়গাটা তৈরি হচ্ছে এবং এটা থেকে বেরোনোর আর কি, মেয়েটি জানিয়েছে তার মেষ রাশি। ওকে, এবার কথা বলবে ওরাকল, ইয়েস, মেষ রাশি, এরিস। হ্যাঁ, এইভাবে কথা বলে হচ্ছে ওরাকল। এরপরে যেটা জায়গাটা যেটা দেখাচ্ছে যে দেখুন, এটার মানে বেশ কয়েক কোটি টাকার সম্পত্তি, কৃষ্ণনগরে অত বিশাল বাড়ি, জুপিটার দেখাচ্ছে অ্যাবান্ডেন্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাবান্ডেন্স কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আরেকটু আমি ঘুরিয়ে দিচ্ছি যাতে আপনারা ক্লিয়ার ব্যাপারটি আপনারা দেখতে পান। এরপরে যেটা দাঁড়াচ্ছে যে কেউ একজন, আমার কার্ড অনুযায়ী কেউ একজন সেক্ষেত্রে বাধা সেক্ষেত্রে দিচ্ছেন, এবং তার এই বুদ্ধি বলুন বা দুর্বুদ্ধি বলুন, সেটার কারণে হওয়া ডিলটি কিন্তু হচ্ছে না। ইটস মার্কারি, এবং দেখুন দুটি পাইথন কিন্তু একজন আরেকজনকে মানে একদম জড়িয়ে রয়েছে। তো সেক্ষেত্রে মানে এইরকম একটা হচপচ জায়গাতে কিন্তু সেখানে, এবং অপোজিশন যথেষ্ট প্রবল, মানে সমস্যা এইভাবে ঘোট পাকিয়ে রয়েছে, এবং যখনই কথা হচ্ছে এরপর একটা টাসেলের জায়গা তৈরি হচ্ছে যে মানে নিজেরা না পেলে তাহলে ব্যাপারটি সমাধানের দিকে আমরা এগোতে চাইছি না। তো এর পরের অংশটা আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই কোলাবরেট জায়গাটি হওয়া সম্ভব। ওরা অ্যাজ পার ওরাকেল পার্টিকুলার ওই কার্ডটা আমি দেখাবো না, গৃহযুদ্ধের সম্ভাবনা আছে। তো দেখুন, কোনো একজন মহিলার দ্বারা কিন্তু এই গণ্ডগোলটি দেয়া হচ্ছে এবং বাধা দেয়া হচ্ছে, এবং মোটামুটি তার এজ গ্রুপটা আমি বলে দিচ্ছি, এটুকুই এখানে বলতে পারবো যে তার বয়স মোটামুটি 52 থেকে 62-র ভেতরে। আপনি দেখে নিন আপনার রিলেটিভ সার্কেলে এই বয়সী ভদ্রমহিলা কে আছেন যিনি আপনার কাকাকে প্রভাবিত করতে পারেন। এইটুকু ক্লু আমি দিলাম, কারণ যে এটা ধরুন সুবর্ণাদি ডিরেক্টলি আপনি যদি চেম্বারে আসতেন, আমি আপনাকে আরো কয়েকটা ক্লু হয়তো দিতে পারতাম, কিন্তু মিডিয়াতে এর থেকে বেশি আমি এক্ষেত্রে বলতে পারবো না। বাকি আপনি বুঝে নিতে পারলে বেটার, আর না হলে পরবর্তী অংশের জন্য বা সেখান থেকে কি করে বেরোবেন সেই সমাধান সূত্রটার জন্য কিন্তু চেম্বারে একটু ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে। এবং সামনেই যে এই যে অমৃত কুম্ভ আসছে, এই ধরনের ডিসপুটেড জায়গাগুলো, হ্যাঁ, এই যে মানে পূর্বপুরুষের সম্পত্তি, এদের ন্যায্য পাওনা,
হ্যাঁ, যার যারটা ভাগ বুঝে নিলেই এটা হয়। এরপরে এখনো যদি এটা না হয়, এর মেয়েটির বাবা যেমন চলে গেছেন, বলছেন কাকার শরীর স্বাস্থ্য কিন্তু দিদি ভালো না, খারাপ হচ্ছে, কাকা যদি এরপর চলে যান এই সম্পত্তি কিন্তু অথই জলে, মানে এটা কোনোদিনই আর সলিউশন হওয়ার খুব একটা জায়গাতে কিন্তু নেই। হলেও সে বহু বছর কাঁচা চুলে শুরু করবে কেস, হতে হতে মানে যা হয় আর কি, তারিখ পে তারিখ চলতে থাকবে। তো এই যে মঙ্গলের বছর, এটা মানে এটা কিন্তু বহু মানুষের না কেসে জড়িয়ে পড়বেন। এবং আরেকটা জিনিস হবে সুবর্ণাদি, এটা মানুষজন মানে মনে যেটা ভয় পান, কিছুটা সম্পূর্ণটা অমূলক না, কিছুটা হলেও সত্যি, কারণ মঙ্গল তো রক্তের কারক, প্রচুর রক্তপাত, প্রচুর হাইপার, হ্যাঁ প্রচুর ভাঙাচোরা, মানে হাড় অস্থি মজ্জা। আমি জাস্ট আগের একটা প্রোগ্রামে বলছিলাম যে একদম বলেছিলাম যে মঙ্গলটা আসছে, সাবধানে থাকবেন, রাস্তাঘাটে চলাফেরাটা করবেন না। আমাদের তো মানে আমরা চড়ি না, মানে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি, গাড়ি বাইক ইত্যাদি প্রভৃতি নেই। আর কী হবে, কি হয়েছে জানেন, একদম 1 জানুয়ারির দিন সন্ধ্যেবেলা তার ছেলে ফোন করলো, আন্টি বাবা বাজারে যাচ্ছিল, পায়ের ওপর দিয়ে টোটো চলে গেছে, 4টে আঙুল ভেঙে গেছে। একজন 72 বছরের বৃদ্ধ মানুষ, তার ওপর দিয়ে যদি পায়ের ওপর দিয়ে, আমি সেও ইচ্ছা করে করেনি, কিন্তু সাফারটা তো আপনাকে করতে হচ্ছে। তো এই হচ্ছে মঙ্গল, যেটা বলা হয়েছিল। তো মানে ওই বললাম 1 জানুয়ারি সন্ধ্যে থেকে মিলতে শুরু করেছে। তো সেক্ষেত্রে আমার তো কিছু করার নেই, মানে কিছু জিনিস হয় কি খুব দুঃখের সঙ্গে হলেও ভবিষ্যৎবাণীগুলো না মিলে যায়, হ্যাঁ মিলে যায়। এবং সেই জন্যই বলি বারবার সাবধান হন, বারবার সাবধান হন। তো এই যে জায়গাটি, এক্ষেত্রে মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই সমস্যাটার সমাধান করিয়ে নেবেন। এবং কাকা যাতে আর কিছুদিন থাকেন, তার জন্য আপনার পছন্দের কারোর কাছ থেকে অন্তত কাকার লাইফের জন্য একটুখানি প্রে করবেন। এখানে কিন্তু বড় গন্ডগোল আছে। আচ্ছা, মানে সময় খুব বেশি দিন লিঙ্গার করলে কিন্তু জায়গাটি অমীমাংসিত থেকে যেতে পারে। তো সে কারণেই বলছি, যেটা করবেন তাড়াতাড়ি করবেন, যাকে ভালো লাগে তার কাছ থেকে করিয়ে নেবেন। যদি শ্রীময়ীদিকে ভালো লাগে, ফেলে রাখলে হবে না, ডু ইট নাও। তো এটাই হচ্ছে মূল জায়গা। আর আমি যাব যেটা প্রয়াগরাজে, যেটা ওই কুম্ভের জল, বুঝলেন, অমৃত কুম্ভ যেটাকে বলা হয়, সেইটাতে মানুষের গৃহ শান্তি বলুন, যেটা বলুন, এই যে ক্রিয়াগুলো যেটা করা হয়, বহুদের এই যে ফ্যামিলি ডিসপুট কিছুতেই সমাধান হচ্ছে না, কিছুতেই হ্যাঁ এখান থেকে বেরোবে কি করে। আরেকটি না আমার ট্যারোর রিডিং আছে, এটাকে আমি করে নিই। এবং আরেকটি প্রশ্ন আমি করব, সেটা হচ্ছে যে এই যে বিশেষ সময় মুহূর্তের কথা বলি আমি, যেটা আমরা জানি যে শ্রীময়ী কাজে লাগান, সেই জায়গায় আরেকটা অমাবস্যা কিন্তু আসছে, আরেকটা অমাবস্যা আসছে মৌনী অমাবস্যা, যেটা ভীষণ গুরুত্ব। এবং এটার যে অ্যাস্ট্রোলজিক্যাল গুরুত্ব দেখুন, এই সময়টা সূর্যের উত্তরায়ণটা শুরু হয়ে যায় এবং মকর রাশিতে এটা মিলিত হচ্ছে চন্দ্র এবং সূর্য। এই তিথিতে কিন্তু মঙ্গলের জন্ম হয়েছিল, এটা মঙ্গলের বছর, ইয়ার অফ 9, এবং তিথিটির সামনে যেদিন মঙ্গলের জন্ম হয়েছিল, মঙ্গলের দেবী হচ্ছেন দেবীর বগলামুখী। এই সময়ে বগলামুখী মাতার ক্রিয়া করলে ভয়ঙ্করভাবে শত্রু দমনে, মানে শত্রু বিজয় যেটাকে বলা হয়। আপনি দীর্ঘদিন ধরে শত্রু আপনাকে সাবোটেজ করে যাচ্ছে পেছন থেকে, আর সামনাসামনি করছে, হেকেল করছে, হ্যারাস করছে, কিন্তু এই সময় ক্রিয়াটি করলে তিথিটি অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু এই মানে ওই ক্রাইসিস থেকে আপনি বেরোতে পারবেন, বাস্তুতে এমন কিছু সমস্যা হচ্ছে যেটা ঠিক মানে তল পাওয়া যাচ্ছে না যে কোথা থেকে আসছে সমস্যাটা। সেক্ষেত্রে অকারণে ধরুন পুলিশি হ্যারাসমেন্ট হচ্ছে, অনেক সময় হয়, অনেকে প্রচুর মানুষের আইনি ঝঞ্ঝাটে পড়ে গেল। হ্যাঁ, কথায় কথা ধরুন 4টে ছেলের সঙ্গে কারোর হাতে রাস্তায় বচসা হচ্ছিল, বাকি 3 জন এসকেপ করে গেল, আপনার সন্তানটি সেখানে ফেঁসে গেল, মানে যাকে দেখেছে তাকে তুলে নিয়ে গেছে। তার অপরাধ কি, সে স্পষ্ট মানে প্রত্যক্ষদর্শী, সে হয়তো পরিষ্কার কথা বলে, সে মানে হাইড অ্যান্ড সিক করতে জানে না। তা আমরা আমাদের পরের জেনারেশনকে শিক্ষা দিই না, যে আমরাও শিখে এসেছি যে সত্যি কথা বলবে। তো সত্যি কথা যে বলতে গেছে তাকে তুলে নিয়ে গেছে পুলিশে। তো এই যে বলে পুলিশি হ্যারাসমেন্ট, এইটা যে মানে অকারণ, সে কিন্তু কিছু করেনি, হ্যাঁ তার নামে ক্রিমিনাল কেস চেপে গেছে। তো এই যে জায়গাগুলো, এইগুলো থেকে এই তিথিতে কিন্তু খুব ভালো কিন্তু কাজ হয়। এবং এই জমি জমা লিটিগেশনে যার মানে আটকে রয়েছে, তার ঠাকুরদাদার সম্পত্তি সে লিটিগেশনে আটকে বসে রয়েছে, এখন তার বাবা এই কেস চালাতে গিয়ে তিনি চলেই গেছেন,
এবার ছেলের ওপর রয়েছে। মানে সেই পর্যন্ত চলছে এখনো সময় চলছে। যে বললাম তারিখ পে তারিখ তা মঙ্গল হচ্ছে কি এই যে ভূসম্পত্তি যেরকম কারক, তেমনি এই যে মঙ্গলের ক্রিয়াগুলো করলে এই যে লিটিগেশন, এই যে আইনি ঝঞ্ঝাট, এই যে পুলিশি হ্যারাসমেন্ট বা ধরুন রাজনৈতিক শত্রুতা, সেক্ষেত্রেও তো মানুষের জীবনে একদম হয়ে যায়। তো সুতরাং এই জায়গাগুলো থেকে এই তিথিতে কিন্তু ভীষণ ভালো কিন্তু কাজ হয়। এবং এই তিথিতে কাজ করাতে গেলে আপনাদের ঠিক আগের যে সিস্টেম, আগে আপনারা যোগাযোগ করুন, কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি শ্রীময়ী কিন্তু নির্দিষ্ট জায়গায় যান, সব থেকে বড় বিষয় একদম। কারণ এটা আমি বহুবার প্রশ্ন করেছি শ্রীময়ীকে যে যখন কোনো নির্দিষ্ট একটা শক্তিপীঠ বা কোনো স্থানে যাবেন সেইখানে করা প্রতিকার প্রতিবিধানের এফেক্টিভ হয়। ওটার এফেক্টটাই আলাদা হয়। মানে আজকাল যেরকম হয় কি বলুন তো, সব সিজনে সব সবজির চাষ হয়, কিন্তু আমাদের ছোটবেলায় যেন ফুলকপির গন্ধটা পাওয়া যেত বা আমের যে গন্ধ পাওয়া যেত, আম থেকে মাছিয়ে আসতো, আজকাল কি পাওয়া যায়? মানে পিওরিটির অভাব হচ্ছে। সুতরাং আমি যদি মনে করি যে ঘরে বসে আমি সব কাজ করে ফেলবো, আমি কোনো কোথাও যাব না বা আমি কোনো স্যাক্রিফাইস করব না, শুধু শুধু কাজগুলো হয়ে যাবে আমার ক্লায়েন্টসের বা আমার নিজস্ব, সেটা কিন্তু হয় না। ইউ হ্যাভ টু গো। হ্যাঁ, আর এই জিনিসটা হচ্ছে কি স্যাক্রিফাইস তো করতেই হবে, নাহলে ফল লাভ হবে কি করে। একদমই তাই। এবং সেই স্যাক্রিফাইসটা করবার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে। এবং সেখানেও আমার একটা প্রশ্ন, এই মানসিক প্রস্তুতের জায়গাটাও কিন্তু আমাদের গ্রহ ডিনোট করছে। একদম একদম প্রস্তুত হব কি হব না, প্রস্তুত হব মানে আমার মধ্যে সেই মোটিভেশনটা আসবে কি আসবে না সেটাও কিন্তু মঙ্গল করে। এবং প্রচুর ছেলেমেয়ে দেখবেন সুবর্ণাদি মানে নার্ভাস, ভীষণ নার্ভাস, মানে সে জানে আনসারটা কিন্তু সে গিয়ে স্টেজে গিয়ে পারফর্ম করতে পারলো না, মানে ওই আর কি ইন্টারভিউ বোর্ডে গিয়ে পিছিয়ে গেল, আসল জায়গায় গিয়ে সে পিছিয়ে গেল। তো সুতরাং এই ক্ষেত্রেও যদি মঙ্গলের একটু বুস্টিংটা করে দেওয়া যায় না, তারা অন্তত ঠিক বলুক ভুল বলুক অন্তত সে বলে আসতে পারে। হ্যাঁ, তো সেই জায়গাটাকে পাওয়ার কিন্তু দিয়ে দেয়া কিন্তু হয়। আচ্ছা, এখানে একটা কথা বলি, যেহেতু এই প্রসঙ্গ হলো যে মঙ্গলকে যদি আমি আপলিফমেন্ট দিই, যেহেতু এই বছরটাই মঙ্গলের বছর বা বছরটাই মঙ্গলের বছর, মঙ্গলটাকে আপলিফমেন্ট দেওয়া হয়, যা দুর্বল মঙ্গল, সে তাহলে কতটা বেনিফিট পাবে এই ইয়ারটার জন্য? সে কিন্তু বেনিফিট পাবে, কারণ এই বছর দেখুন মানে মঙ্গলের কারণে যেমন প্রচুর বিবাহ হবে, মঙ্গল বিবাহ কারক, তেমনি প্রচুর ঘর কিন্তু ভাঙবে। এটা আমি গত বছর থেকে বলছি, প্রচুর ঘর ভাঙবে, মানে 12-15 বছরের সংসার, তেমনি ছোটোখাটো কথার ডিসপুটে কিন্তু সম্পর্ক ছেদ হবে, সংসার কিন্তু ভাঙবে। তো সেক্ষেত্রে আগে থাকতে একটু মঙ্গলটা যদি ব্যবস্থা করিয়ে নেওয়া যায়, বুস্ট আপ করিয়ে নেওয়া যায় বা প্রপারলি পাওয়ার আপ করা যায়, সেক্ষেত্রে নিশ্চিতভাবে ঘর ভাঙা বা সম্পর্ক হানির মতো সমস্যাটাকে কিছুটা অন্তত সেক্ষেত্রে কিন্তু প্রতিকার করা সম্ভব, যেটুকু বাঁচানো যায়। যতটুকু, যদি 25টা ঘর ভাঙার থাকে, 5টাও যদি কাভার আপ করা যায়, 5টা তো কমলো, তো বাকিগুলো মানে ছোট করে ভাবা উচিত। আর ছোট ছোট করে কিন্তু ভাবুন, এগোন। আমরা অনেক সময় দেখি আমি একা সারা পৃথিবীর লোকের সমস্যা সমাধান করতে পারবো না। ইটস প্লেন অ্যান্ড সিম্পল কনফেশন, ওইটুকু অনেস্টি আমার মধ্যে আছে। কিন্তু যারা ধরুন একটা ছোট্ট সার্কেলের লোক আমার কাছে আসেন, আমি তাদের জন্য জান প্রাণ দিয়ে লড়াই করি, তো এই লড়াকু মানসিকতাটাও দেয় মঙ্গল। একদম। সুতরাং হ্যাঁ, এইটা ঠিক। আমি ট্যারো কার্ড শুনলাম, আমি ওরাকল শুনলাম, শুনে বসে রইলাম বাড়িতে, আমার তো সমাধান হবে না। আমার সমাধান করতে গেলে আমাকেও এগোতে হবে। আমি দুপা এগোলে তবে নাকি দুপা এগোনো যদি আসতে সমস্যা হয়, সেক্ষেত্রে অনলাইন রয়েছে এই যুগের সবচাইতে বড় লকডাউনের পর হাতিয়ার। একদম। তো সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করে নেবেন। এবং অবশ্যই ইমার্জেন্সি বুকিং নাম্বারটা বলবো, যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, ওটা কিন্তু ফোন করবেন না। সেটা হচ্ছে 7439081851। এছাড়া অন্যান্য বুকিং ফোন নাম্বার তো গেছেই। এবং প্রত্যেকটি অফলাইন চেম্বারেও কিন্তু শ্রীময়ী রয়েছেন তার বিচার এবং তার সঙ্গে প্রতিকার প্রতিবিধান নিয়ে। অনলাইন তো রয়েছেই। তো আজকের হাতে সময় নিয়ে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ জানাবো শ্রীময়ীকে আবারও, এবং ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার, সকলে ভালো থাকুন।